আসসালামু আলাইকুম। ক্যালকুলাস ১ অধ্যায় ১৪ এর সপ্তম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে উদাহরণ ১৯ এর যে ম্যাথটা আছে সেটা সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো এইখানে এই ম্যাথটা সলভ করতে গেলে তোমাদেরকে দুইটা সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। এক নম্বর যে UVDX এর যে সূত্রটা সেটা এই অধ্যায়ের মূল সূত্র, তো অবশ্যই জানো এটা। আর দুই নম্বর যে সূত্র দেখো, এটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আর এটা হচ্ছে 9 10 এ শিখে আসছো ছোটোবেলা বাচ্চাকালের সূত্র। আর এখান থেকে tan স্কয়ার থিটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এটা লেখার কারণটা কি? আর এই কারণটা হচ্ছে এখানে যে সূত্রটা, এখানে যে ম্যাথটা আছে, এই ম্যাথটা করার ক্ষেত্রে তোমার এক্সের একটা মান ধরে তারপরে ম্যাথটা করতে হবে। তো এক্সের মানটা কি ধরবো, তুমি যদি একটু খেয়াল করো, এখানে এই সূত্রটা যদি তোমার ধারণা থাকে তাহলে দেখো, এক্সের জায়গায় যদি tan স্কয়ার থিটা লাগাও, এক্সের জায়গায় যদি tan স্কয়ার থিটা লাগাও, মানে এখানে যদি 1 প্লাস tan স্কয়ার থিটা হয় তাহলে এখানে sec স্কয়ার থিটা আসে নিচে, তাহলে একটা ক্যালকুলেশন হয় আর কি, এরকম একটা ক্যালকুলেশন হয়। তো এই ক্ষেত্রে তোমার এই সূত্রটা কাজে লাগবে। তো চলো শুরু করি ম্যাথটা। তাহলে কী করতে হবে, ম্যাথটা প্রথমে ধরে করতে হবে। তো ধরি, কী করবা, ধরি এক্স ইকুয়ালস টু কী ধরবা, tan স্কয়ার থিটা ধরবা। এক্স ইকুয়ালস টু কী ধরবা, tan স্কয়ার থিটা। আচ্ছা, এখানে যদি tan স্কয়ার থিটা লাগাও তাহলে দেখো যে a প্লাস tan স্কয়ার থিটা হয়। তাহলে a প্লাস tan স্কয়ার থিটার তো কোনো সূত্র পাওয়া যায় না। তো তোমার কি করতে হবে, এখানে a tan স্কয়ার থিটা যদি নেই তাহলে a কমন নেওয়া যায়, মানে a tan স্কয়ার থিটা ধরবা। এ কমন নিয়ে গেলে 1 প্লাস tan স্কয়ার থিটা হবে, তাহলে একটা সূত্র প্রয়োগ হবে আর কি। এটা তোমার নিজে থেকে হবে আর কি, তুমি যখন ম্যাথগুলো করতে থাকবা, বেশি বেশি করবা, তাহলে তুমি বুঝতে পারবা যে কীভাবে কী করতে হবে না করতে হবে। তো এটা হচ্ছে ধরলাম। তো ধরার পরে কী করতে হয়, অন্তরীকরণ করতে হয়। তো এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, তো এখানে অন্তরীকরণ করলে এখানে হবে dx হবে, আর এখানে হচ্ছে তোমার a ঠিক থাকবে। tan স্কোয়ার থিটাকে অন্তরীকরণ করলে কি হবে, এই যে তুমি সূত্র জানো, এই যে এই সূত্রটা কি জানো না, ddx অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটা প্রয়োগ হবে আর কি, মানে tan থিটাকে x হিসেবে বিবেচনা করবে, x বিবেচনা করে tan থিটাকে যদি x বিবেচনা করো তাহলে tan থিটা, এই যে ওই যে n, ওই যে পাওয়ার যেটা আছে, পাওয়ারটা আগের সহগ হিসেবে চলে আসবে, পাওয়ারটা কি হবে 2 হিসেবে চলে আসবে। tan থিটা লিখলাম, তারপরে 2 থেকে 1 পাওয়ার থেকে কি হবে 1 বিয়োগ হবে n মাইনাস 1, 2 থেকে 1 গেলে 2 থেকে 1 গেলে 1 থাকে, দেয়া লাগে না। তারপরে অন্তরীকরণের নিয়ম হচ্ছে tan থিটাকে আমি x ধরছি, কিন্তু এটা তো x না, তো তুমি যাকে x ধরেছো সে তো x নয়, তার কারণে আবার অন্তরীকরণ করতে হবে। মানে যাকে x ধরছি তাকে আবার অন্তরীকরণ করতে হবে, মানে tan থিটাকে যদি আবার অন্তরীকরণ করো তাহলে হবে sec স্কোয়ার থিটা। tan থিটাকে অন্তরীকরণ করলে হয় কি sec স্কোয়ার থিটা d থিটা। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। তারপরে এখান থেকে তুমি থিটার মানটা বের করো, এখান থেকে তুমি থিটার মানটা বের করবা। কারণ কি, মানে এখন যে ধরলাম, ধরার পরে ম্যাথটা করার পরে তোমার এই যে মানগুলো যে ধরছি এগুলো আবার ফেরত দিয়ে দিতে হবে আর কি। তো এখান থেকে থিটার মানটা বের করি। চলো এখান থেকে থিটার মানটা বের করলে কি হয়, দেখো এখানে এই যে tan স্কোয়ার থিটা লিখলাম, তারপরে এই যে এটা ওই পাশে চলে গা এক্স বাই এ হয়, আর থিটা ইজ ইকুয়ালস টু কী হবে, এই যে tan ইনভার্স, দেখো এটা স্কোয়ার আছে, স্কোয়ারটা যদি কাটটা দিই তাহলে এটা রুট ওভার হয়ে যাবে, রুট ওভার এক্স বাই এ হয়ে যাবে, তাহলে থিটা সমান কি tan ইনভার্স রুট ওভার এক্স বাই এ হয়ে যাবে। আশা করি এই জায়গাটা বুঝছো। তো এখন তুমি মানগুলো বসাই দিবা, এখানে এক্সের মানটা এখানে কী করে দিবা, বসাই দিবা। এক্সের মান কী হবে, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স, এক্সের মানটা হচ্ছে রুট ওভার দিলাম, এক্সের মান হচ্ছে a tan স্কোয়ার থিটা, এ প্লাস এক্সের মান কি, এক্সের মান হচ্ছে a tan স্কোয়ার থিটা, তারপর dx এর মানটা বসাবা, dx এর মানটা এই যে পুরোটা এটা 2a, dx এর মানটা কি, এখানে আমি যদি লিখি ইন্টু 2a, এই যে 2a tan থিটা sec স্কোয়ার থিটা, tan থিটা sec স্কোয়ার থিটা d থিটা, tan থিটা sec স্কোয়ার থিটা d থিটা, এটা হচ্ছে গেল। তারপরে দেখো এখন তুমি কি করবা, এই যে 2a একটু আগে নিয়ে আসি, তাহলে sin ইনভার্স, যে ভিতরের কাজটা দেখো একটু, উপরে আছে a tan স্কোয়ার থিটা, নিচে কি a কমন নিয়ে আসলে 1 প্লাস tan স্কোয়ার থিটা থাকে, রাইট? হ্যাঁ, তারপরে আবার এই যে এটা গুণ আকার আছে, এটা যেহেতু জায়গা না আমি নিচেই লিখতেছি, তো কি থাকে tan থিটা sec স্কোয়ার থিটা d থিটা। ঠিক আছে, তারপরে আবার 2a ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স, এই যে উপরে দেখো, এই যে এখানে দেখো এ কাটা যায়, তো থাকে কি tan স্কোয়ার থিটা, তাহলে উপরে থাকে tan স্কোয়ার থিটা, নিচে থাকে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কি sec স্কোয়ার থিটা,
আর এখানে থাকে কি টেন থিটা সেক স্কোয়ার থিটা, টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। সরি, এরপরে 2a লিখলাম সাইন ইনভার্স, যে ভিতরে দেখো স্কোয়ার রুট ওভার কাটা যায়, স্কোয়ার রুট ওভার কাটা গিয়ে কী থাকে, টেন থিটা আর সেক থিটা থাকে, তাহলে কী থাকে শুধু টেন থিটা বাই সেক থিটা থাকে, ঠিক আছে। রুট ওভার যে এটার উপর স্কোয়ার আছে এটার স্কোয়ার আছে, স্কোয়ার রুট ওভার কাটা গিয়ে টেন থিটা বাই সেক থিটা থাকে, আর এখানে থাকে টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর এখানে 2a লিখলাম ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স, টেন থিটার সূত্রটা লিখো, সাইন থিটা বাই কোস থিটা লেখা যায়, কোস থিটা, তারপরে এখানে সেক থিটা মানে কি 1 বাই কোস থিটা, লেখা গেছে, হ্যাঁ লেখা গেছে। তারপরে এখানে টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, দেন 2a লিখলাম ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স, তারপরে এখানে দেখো তো কোস থিটা কাটা যায়, থাকে কি সাইন থিটা থাকে, শুধু থাকে সাইন থিটা, আর এখানে কি থাকে টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। তারপর 2a লিখলাম ইন্টিগ্রেশন অফ, তারপর সাইন ইনভার্স আর সাইন কাটা যায়, তার থাকে কি শুধু থিটা থাকে টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা থাকে, যে টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা থাকে। এখন দেখো এই জায়গাটার মধ্যে কিসের সূত্র, এটা হচ্ছে তোমার ইউভি এর সূত্র প্রয়োগ করা যাবে কিভাবে, এই যে দেখো এটা দুইটা রাশিতে আমি বিভক্ত করবো, এটা একটা আর এটা একটা, এটা হচ্ছে বীজগাণিতিক, মানে এলজেব্রিক, আর এটা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক আর কি, ট্রাইগোনোমেট্রিক। তো এটা তুমি ইউভি এর সূত্র প্রয়োগ করতে পারো, তাহলে কোনটাকে ইউ আর কোনটাকে ভি ধরতে হয় এগুলো তো জানোই, লিয়েট এর নিয়ম অনুসারে। তো কোনটা, যে দেখো এখানে লগারিদম ইনভার্স এলজেব্রিক, তো আগে কে আছে, এলজেব্রিক আগে আছে, তারপরে ত্রিকোণমিতি আছে, যেটা আগে থাকে সেটাকে ইউ, তারপরটাকে ভি ধরতে হবে, এলজেব্রিক আগে আছে, তার মানে থিটাকে ধরতে হবে ইউ, আর এ পুরোটাকে ধরতে হবে কি ভি। তারপরে তোমার এই যে দেখো এই যে লিয়েট LIAT লিয়েটের নাম অনুসারে, তো এলজেব্রিকটা আগে আছে ত্রিকোণমিতিটা পরে আছে, যেটা আগে আছে সেটাকে ইউ ধরবো, তারপরটাকে ত্রিকোণমিতি যেহেতু পরে আছে তার মানে এটাকে ভি ধরবো, মানে ত্রিকোণমিতিক ফাংশনটাকে ভি, এটা হচ্ছে ইউ। এখন তুমি ইউভি এর সূত্রটা তুমি প্রয়োগ করো, তো ইউভি এর সূত্রটা তো অবশ্যই জানো কি, 2a লিখবো, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে ইউভি এর যে সূত্রটা আছে এটা দেখে লিখো। তারপরে প্রথমে ইউ থাকে, ইউকে থিটা, তারপরে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স ভিকে টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন দিব, তারপরে থার্ড ব্র্যাকেট ডিডি থিটা অফ এক্স অফ দিবা না, কারণ থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তাই থিটার সাপেক্ষেই এই থিটাকে অন্তরীকরণ হবে। তারপরে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মানে কি, এই যে টেন থিটা সেক স্কোয়ার থিটা, টেন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, তারপরে এখানে কি হবে ডি থিটা হবে। আশা করি এই জায়গাটা বুঝছো। নেক্সট তারপর 2a দিলাম, 2a দেওয়ার পরে থিটা দিব, এইখানে টেন থিটা সেক স্কোয়ার থিটা, এই জায়গাটা একটু কাজ আছে, এই জায়গাটা একটু কাজটা একটু খেয়াল করো, এখানে সেক স্কোয়ার থিটা ডি থিটা এর পরিবর্তে একটা জিনিস লেখা যায়, সেক স্কোয়ার থিটা ডি থিটার পরিবর্তে কী লেখা যায় দেখো, এখানে তুমি যদি টেন থিটাকে ডিডি থিটা অফ টেন থিটাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, সেক স্কোয়ার থিটা পাওয়া যায় না, সেক স্কোয়ার থিটা পাওয়া যায়। এখন এই যে ডি থিটাকে ওই পাশে নিয়ে গেলে, এখানে নিয়ে গেলে, তাহলে কী থাকে, ডি টেন থিটা থাকে, এখানে ডি টেন থিটা থাকে, আর ওই পাশে কী থাকে, সেক স্কোয়ার থিটা ডি থিটা থাকে। এই যে ডি থিটাটাকে ওই পাশে নিয়ে গেলাম, তো ডি টেন থিটা সমান সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর এখানে দেখো সেক স্কোয়ার থিটা ডি থিটার পরিবর্তে ডি টেন থিটা লেখা যায়, ঠিক আছে। এখানে ডি টেন থিটা লেখো, বলতেছি কেন লিখবা, তুমি লেখা আছে লেখো, তোমার কাজ হলো লেখো। এখন টেন থিটা ডি টেন থিটা, আচ্ছা এখানে ডি টেন থিটা লিখলাম, সেক স্কোয়ার থিটা ডি থিটার পরিবর্তে কী লিখলাম, ডি টেন থিটা লিখলাম। তো এখন লিখার কারণে কি হয়েছে জিনিসটা একটু বুঝো, লিখার কারণে কি হবে, এখন এই যে টেন থিটাটা, এই যে টেন থিটাকে, এই যে দেখো আমি একটা সূত্র কি জানো না, বিখ্যাত সূত্র, এই যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস এই সূত্রটা তো জানো। দেখো এখানে ডিএক্স মানে কি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এক্সের সাপেক্ষে কার অন্তরীকরণ, এক্সের অন্তরীকরণ, এই এক্সের সাপেক্ষে এই এক্সের অন্তরীকরণ। এখানে দেখো তার মানে কি টেন থিটার সাপেক্ষে এই টেন থিটার অন্তরীকরণ হবে, কথা কি বুঝতেছো,
এখানে এক্সের সাপেক্ষে এখানে এক্সের অন্তরীকরণ হয়েছে, সরি এক্সের সাপেক্ষে এক্সের ইন্টিগ্রেশন হয়েছে, উল্টাপাল্টা বলতেছি। তাহলে এখানে টেন থিটার সাপেক্ষে টেন থিটার কী হবে, ইন্টিগ্রেশন হবে। তো এই যে এই সূত্রটা তুমি প্রয়োগ করবা, ঠিক আছে। তো আচ্ছা সূত্রটা কীভাবে প্রয়োগ করবা আমি একটু পরে দেখাইতেছি, এই জায়গাটা একটু ভেঙে লিখি। তারপর থিটার সাপেক্ষে থিটার অন্তরীকরণ করলে হবে 1, তারপরে ইন্টিগ্রেশন দিলাম, এই যে সেক স্কোয়ার থিটা ডি থিটার পরিবর্তে কী লিখা যাবে, এই যে এখানে টেন থিটা যাবে হিসাবে লিখলাম, সেক স্কোয়ার থিটা ডি থিটার পরিবর্তে ডি টেন থিটা লিখা যাবে, আর এটা হচ্ছে ডি থিটা, ঠিক আছে, শেষ। তারপরে দেখো 2a লিখবো, তারপরে এখানে থিটা ঠিক আছে, টেন থিটা ডি টেন থিটা, এই যে সূত্রটা তুমি প্রয়োগ করবা, এই যে সূত্রটা তুমি কী করবা, প্রয়োগ করবা। কোন সূত্রটা, এই যে একটু খেয়াল করো, কাতরা বাঁকা হয়ে গেছে মনে হয়। এই যে এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। তাহলে এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ, টেন থিটার সাপেক্ষে টেন থিটার যদি অন্তরীকরণ করি, তাহলে টেন থিটা লিখবো প্রথমে, লিখবো কি না, এই যে এক্সের সাপেক্ষে এক্সে, তাহলে এক্স লিখলাম প্রথমে, তারপরে পাওয়ারের সাথে এক যুগ, তো এর টেন থিটার টেনের পাওয়ার কত, একের সাথে এক যুগ করলে 2, আবার নিচে একের সাথে এক যুগ 2 হবে, ঠিক আছে, মাইনাস। তারপর আবার এখানে দেখো ইন্টিগ্রেশন দিলাম, তারপরে এখানে এই যে টেন থিটা ডি টেন থিটা, এটা একই কাজই তো, এখানে তো একই কাজ। তো টেন থিটার সাপেক্ষে তাহলে টেন লিখবো এই সূত্রটা অনুযায়ী লিখবো আর কি। এটা যে টেন থিটাকে তুমি এক্স ধরবা, এটাকে তুমি এক্স ধরবা, তো এক্স লিখবো, তারপরে পাওয়ার কত, 1 + 1 মানে 2, 1 + 1 মানে 2, ঠিক আছে। আবার নিচে এই যে নিচে n প্লাস n মানে পাওয়ার তো 1, তো 1 + 1 মানে 2, উপরেও 2 নিচেও 2, তারপরে এই যে ডি থিটা লিখে দিব, শেষ, সিম্পল। তারপরে 2a থিটা, এই যে 2 দ্বারা যদি ভিতরে গুণ করে দাও, এ 2 আর 2 কাটা যায়, 2 থাকে না, শুধু a থিটা টেন স্কোয়ার থিটা মাইনাস, তারপরে ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো এখানে কি থাকে, এই যে 2 দ্বারা যদি গুণ করে দাও ভিতরে, 2 দ্বারা ভিতরে গুণ করে দিলে 2 2 তো কাটা যায়, তাহলে শুধু থাকে এখানে এ থাকে, আর এখানে কি থাকে, টেন স্কোয়ার, এই যে টেন স্কোয়ার থিটা থাকে, তো ভিতরে তো টেন স্কোয়ার থিটা থাকে, এটাকে ভাঙা সেক স্কোয়ার থিটা -1 লিখা যায়। টেন স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার থিটা -1 ডি থিটা লিখলাম, ঠিক আছে। ভিডিও মনে পড়ে যেতেছে, তাড়াতাড়ি করি। তারপরে দেখো, তারপরে কি দেখবা, তারপরে হচ্ছে এখানে দেখো এ থিটা টেন স্কোয়ার থিটা মাইনাস এ ইন্টিগ্রেশন অফ, এই যে সেক স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে টেন থিটা হয়, সেক স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে টেন থিটা হয়, আবার -1 আছে, এই যে এই যে মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা তো গুণ, তো মাইনাসে প্লাস হয়ে যাবে, এ 1কে ইন্টিগ্রেশন করলে থিটা হবে, ঠিক আছে, এ থিটা প্লাস সি। ওকে, এখন তুমি মানগুলো বসাই দিবা, এখন কি করবা, মানগুলো বসাই দিবা। থিটার মান কত, ওই যে উপরে লিখছি, কিন্তু উপরে কিন্তু বের করছি, এই যে থিটার মানটা কিন্তু উপরে বের করছি, দেখো এই যে থিটার মান হচ্ছে টেন ইনভার্স x/a, এক্স এর মান হচ্ছে a টেন স্কোয়ার থিটা, এই যে মান যেগুলো এক্স এর মানটা লিখবা, এই যে a টেন স্কোয়ার থিটা যেখানে আছে সেখানে মানগুলো লিখে দিবা, থিটার মানটা কত, টেন ইনভার্স x/a, এটা লিখে দিবা, ঠিক আছে। তো এখন লিখো, তো এ, তারপরে এই যে দেখো আমি যদি এটা এ থিটাটাকে যদি এখানে রাখি, এ যদি এটার ভিতরে দিই, তো থিটার মান কত, এ থিটার মান হচ্ছে টেন ইনভার্স x/a x/a ইন্টু এ টেন স্কোয়ার থিটা মান কত, এক্স, এ টেন স্কোয়ার থিটা কত ধরছি, এক্স ধরছি, এক্সটা বসে দিলাম। তারপরে এ টেন থিটা, তো এটা কত, এ টেন থিটা মানে কত, √x, এ টেন থিটার মান কত, √x, সরি এ টেন থিটার মান কত, আমি যদি একটু দেখি, এ টেন থিটা মানে হয়, দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, এ টেন থিটা দেখি একটু খেয়াল করো, এ টেন থিটা, এই যে এখান থেকে তোমার এ টেন থিটার মানটা বের করবা, এ টেন থিটা, তাহলে যদি আমরা কি করব, এখান থেকে তো টেন থিটার মানটা বের করো, শুধু টেন থিটার মান কি হবে, টেন থিটা সমান হবে, এখান থেকে টেন থিটা সমান হবে, এই যে এক্সটা এ পাশে চলে যাবে, এটা এক্সের নিচে চলে যাবে, তারপরে এই যে যেহেতু এখানে √x/a হবে, টেন থিটা সমান √x/a হবে। তাহলে এখানে তুমি কি বসাবা, দেখো একটু খেয়াল করো, তো টেন থিটার মান এই যে এটা যেভাবে শেষ হবে, টেন থিটার মান কি, √x/a বসাবো, প্লাস এ থিটার মান কত, থিটার মান হচ্ছে যে এখানে টেন ইনভার্স x/a বসাইছি, এখানে টেন ইনভার্স x/a প্লাস সি, এগুলো বসাই দিবা, ঠিক আছে। তারপরে এখান থেকে তুমি কি করতে পারো, এই যে যেহেতু এটা √, আছে, তুমি এখান থেকে আরেকটু গুছিয়ে লিখতে পারো, এখানে দেখো টেন ইনভার্স x/a ইন্টু এক্স, এখানে টেন ইনভার্স x/a আছে, তো
টেন ইনভার্স এক্স বাই এ কমন নিয়ে যাও, টেন ইনভার্স এক্স বাই এ কমন নিলে কী থাকে, এই যে এ প্লাস এক্স থাকে না, এই যে এ প্লাস এক্স থাকে, এ প্লাস এক্স, তো টেন ইনভার্স এক্স বাই এ, টেন ইনভার্স এক্স বাই এ মাইনাস এই জায়গাটা কী লেখা যায় দেখো তো, উপরে এ আসে না, তো এই জায়গাটা একটু ভেঙে লিখি, দেখো এ রুট ওভার এক্স বাই এ আছে। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো, রুট ওভার এ ইন্টু রুট ওভার এ ইন্টু রুট ওভার এক্স বাই রুট ওভার এ। এই যে নিচে রুট ওভার এ আছে, উপরে রুট ওভার এক্স আছে, এটাকে তুমি দুইভাবে ভেঙে লিখতে পারো, রুট ওভার এ ইন্টু রুট ওভার এ। তো রুট ওভার এ কাটা যায়, তাহলে থাকে কি রুট ওভার এ এক্স থাকে। তাহলে এই জায়গাটা কী লেখা যায়, রুট ওভার এ এক্স লেখা যায় প্লাস সি লেখা যায়। এখান থেকে তো কমন নিয়ে গেছি। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী লেকচারের জন্য ওয়েট করো, যদি না বুঝো অবশ্যই কমেন্টে বা ইনবক্সে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদের আনসার দেবো।